এরকম দিবার মধ্যেও থাকবে। নমস্কার, এখন একটা সাপের রেস্কিউ কল পেয়েছি। আবার কলে আবার এসে পৌঁছেছি কলমা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে গড়িয়া ভিলেজে। তো এখানে বাড়ির মধ্যে দেখতে পেয়েছে দুটি সাপ। তো দুটি কী সাপ আগে প্রথমে দেখে নেব কোথায় রয়েছে। আর কে দেখেছিলেন আপনার? আমার বৌদি। আচ্ছা আচ্ছা, যাই হোক, বাড়ির কোনো মহিলা প্রথমে দেখতে পেয়েছে সাপ দুটিকে। তো কী সাপ চিনতে পারেনি। তো এখন যেখানে দেখতে পেয়েছে সেইখানে গিয়ে দেখে নিই। সাপটা নিচে আছে, নিচে কাঠের নিচে দেখলো। আরে তো দেখছি এরকম দিবার মধ্যেও থাকবে। তাহলে এই গাছগুলো যেগুলো আছে না, কিসে দেখি দাবায়ও ঢুকে থাকতে পারে। ওই এবার যেমন লাগে সবকে বাদ করে। বাড়ির মধ্যে যেখানে এই ধরনের কাঠ কিংবা বেশি খড়কুটো বিভিন্ন রকম আবর্জনা থাকে সেখানে বেশিরভাগ সাপ থাকার সম্ভাবনা থাকে। বাড়িটাকে প্রথমে পরিষ্কার রাখতে জরুরি আছে। আরেকটা জিনিস হচ্ছে যেখানে ইঁদুরের বেশি দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে সেখানে সাপ আসার সম্ভাবনা বেশি থাকে। আমার মনে হয় এই জায়গাটায় ইঁদুর সব থাকার একটা উপযুক্ত জায়গা আছে, যার কারণে সেখানেও সাপ থাকবে। এটাই মোট বিষয়। আর ওই ছান পেটালে উঠেছে না, আঙ্গারে কাটটা ডিঙা নিচ্ছে। আজও দেখেছে, আরো এক দুদিন আগে দেখেছে। দেখলাই না, দেখলাই না। दो गजार গোটা আগে যাবে। রান্ধা না করে নিচে নাই।
জল আনলো কিনে লাও यार কিনে কিনে দেখা দেখি ডোলে আনিনি ওই সাইডে থাকবে কি ওই সাইডে থাকবে কি ওই নিচে হবে আমার ওখানে ওই সাইডে থাকবে কি না দাঁড়াবে অনেক দিন আছে না আর আজকে দেখেছি আর দেখা মাত্র তো রবি যখন করলো আমিও বলে এটা কি দিন আমি বসা আছে রাস্তার সাইড ধরলে বাবু একটা জল দে বানাই দে একটা ধরলি আলগা একটা ধরেছে একটা না না ধামনাটা বলে বাবা মোবাইল দি নাকি আমার আনা বাইরে মারি দে মারছে ধরলে কোন দিকে আমি তো নিজে রাখতো দিওটা ধরেছি তো এইদিকে বাইরাবে কে বাইরাবে দিয়ে বাইরে সাইড ওইদিকে ফটো ওদিকে ফটো লিবে পালাকে ধরেছি পালাকে ধরেছি কি ওটা ধামনা নাই ধামনা খরিস্টা ফরিস্টা বাজবে ফরিস্টা আছে মোবাইল দিয়ে আমরা কি আরে রাখলাম দাদা কাকু লোক না আর তা ফরিস্টা হচ্ছে একটা আমরা দেহাতি ভাষায় এটা ধামনা বা ধামিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে আছে না আর একে ইংরেজিতে ইন্ডিয়ান রেড স্নেক বলা ইন্ডিয়ান রেড স্নেক বলার কারণ হচ্ছে এই সাপটা এর মেন খাবার হচ্ছে ইঁদুর মেন খাবার আছে ইঁদুর আর ইঁদুরের খাবারের সন্ধানে এই বেশিরভাগ সময় ঘরের মধ্যে আসে তো ইয়াকে আমরা একটা গ্রামে প্রচলন আছে যে সাপটাকে দেখা মাত্র মারে দিই কিন্তু এটা অরিজিনালি একটা কৃষকের বন্ধু বটে
সেই জায়গায় মারা হয়। কৃষকের বন্ধু বটে, কিরকম? ওটা গাঁ দলা এক আমাদের এ পাই বেশিরভাগ হিন্দু এটা কিরাম লাগে কৃষকদের গো ক্ষতি করে। এটা ঢামলা না ইঁদুরে আগে শস্য ইঁদুরের খাবার নষ্ট করে, আর যার কারণে আগে আগে না আর বেশিরভাগ সময় ওই ঘরের আগে মধ্যে ইঁদুরে काय याचे आजे चाचा কত বড় জীব আর ইয়ার না আছে কোনো বিষ দাঁত, না আছে কোনো ইয়ার বিষ গ্রন্থি বা কোনো ইয়ে। আগে আগে हमला में तो अन्ना हमला এখানে নিয়ে যাবেন নাকি? এরা মিটিং এর সময় হয়েছে বা এরা প্রজননের সময় বাচ্চা বা ডিম দেওয়ার সময় হয়েছে, যার কারণে দুটা ঢামনাই আছে। অনেকের সময় আমার ধারণা থাকে যে ঢামনা এবং খরির সঙ্গে থাকে, কিন্তু সাপেদের একটা নিয়ম আছে, সাপ প্রজাতির মধ্যে কোনো আলাদা সাপের সাথে মানে মিলন হয় না, ঠিক আছে? এটা একটা মেন বিষয়। অন্ধবিশ্বাস থাকে, অনেক সময় দুটা সাপকে আমরা দেখি আর যখন পুরা নাড়াচড়া করে উপর দিকে উঠে তখন ধারণা থাকে যে দুটা খরিসাই, কিন্তু সেটা নয়। তখন যদি ই মারা কাকো তাহলে ইয়ারও থাকে সেই সময় বিষ থাকলে এর কোনো বিষ থাকবে না, বিষ গ্রন্থি না, না কামড়ালে না হবে। हां कामला কামড়াবে না। कामला बंगे पास বস্তায় ভরবে নাকি? সিমেন্ট বস্তাটা ভর রে। সিমেন্ট বস্তা খুলে দাও খুলে দিলা ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যে ইঁদুর থাকে, ইঁদুরটা খাওয়ার জন্য এরা ঘরে ঢুকে। কে ফোন করছে সর্বদা কে ফোন করছে অনেকের ধারণা যে বাড়ির মধ্যে আরেকখানা সাপ রয়েছে, যেটি এই ঢামিন বা ঢামনার সাথে ছিল, যেটা খরিস নাকি। দেখে নিন আরেকখানা সাপকে যদি পাওয়া যায় তো। যেহেতু অনেকটা পরিষ্কার হয়ে গেছে রুমটা, তো যার কারণে থাকার সেরকম কোনো জায়গা নেই, তবে দেওয়ালের মধ্যে ফাটল রয়েছে, সেই ফাটলের মধ্যে হয়তো ঢুকতেও পারে। তো এরপর অনেক খোঁজাখুঁজির পরেও দেখতে পাচ্ছি আর পাওয়া যাচ্ছে না। তো এখন এখান থেকে আর না খোঁজাখুঁজি করে বাড়ির মালিককে সতর্ক থাকতে বলে বাড়ির থেকে রওনা হওয়ার চেষ্টা করছি। এখন সাপটিকে এখান থেকে উদ্ধার করে নিলাম বাড়ি থেকে, এরপরে একে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে করে প্রকৃতির মধ্যে বেঁচে থাকার চেষ্টা করি। নমস্কার। তো গুড়িয়া গ্রাম থেকে যে আমি এখন ঢামনাটাকে উদ্ধার করেছিলাম, তো একে একটু নিয়ে এসেছি জঙ্গলের মধ্যে, আর এখন একে এখানে সম্পূর্ণভাবে প্রকৃতির মধ্যে রিলিজ করে দেবো, যাতে করে প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে পারে। চারিদিকে প্রকৃতির মধ্যে উষ্ণায়ন যে ধীরে ধীরে বাড়ছে, তো বাড়ার মূল কারণ হচ্ছে গাছপালা ধীরে ধীরে প্রচুর পরিমাণে কাটা হচ্ছে, যার কারণে আমাদের প্রকৃতির মধ্যে ধীরে ধীরে তাপমাত্রার পরিমাণ বাড়ছে, আর আবহাওয়ার বেশিরভাগ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। তো যার কারণে এই ধরনের সাপগুলো ধীরে ধীরে আমাদের বিলুপ্তির মুখে এসে পৌঁছেছে। এরা যাবে কোথায়? এতটা গরম যদি প্রকৃতির মধ্যে পড়ে, দেখুন কিভাবে একটা সাপ নিজের আত্মরক্ষার জন্য কিভাবে ছুটে চলেছে। ঘন জঙ্গলের মধ্যে সাপটিকে সম্পূর্ণরূপে নিরাপদ স্থানে ছেড়ে দিলাম, যাতে করে এই প্রকৃতির মধ্যে চিরদিনের জন্য সে স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং বেঁচে থাকতে পারে। আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।